রাজা যখন একজন হর্স কিপারকে আদেশ দেয় আগুনের পাখিকে ধরার জন্য, আর সে যখন আগুনের পাখিকে ধরার বদলে আগুনের পাখির শুধুমাত্র একটা পালক নিয়ে আসে, যার কারণে রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আর সেই মুহূর্তেই সেই আগুনের পাখিটি সবার সামনে এসে হর্স কিপারকে বাঁচিয়ে নেয়। তো এমনই একটি সিনেমা আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম হলো আপন দ্য ম্যাজিক রুটস। তো হেই, আমি হামিদুল আর আপনারা দেখছেন বাংলায় এক্সপ্লেইন। মুভিটির শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটি জাদুর ঘোড়া দৌড়াদৌড়ি করছিল, যার ফলে একটা কৃষকের ফসল একদম নষ্ট হয়ে যায়। ওই কৃষক আসে আর এই ফসলের দৃশ্য দেখে তার 3 জন ছেলেকে ডাকে এবং বলে যে আজকে রাতে তোমাদের 3 জনকে ফসল পাহারা দিতে হবে, যে কে এইগুলো করছে তাকে বের করতে হবে। আর এটা বলেই কৃষক সেখান থেকে চলে যায়। এখানে 3 ছেলের মধ্যে একজন ছিল যার নাম হলো জন। তাকে তার 2 ভাই বোকা বানিয়ে রাতে সে একাই ফসল পাহারা দেওয়ার জন্য রাজি করে ফেলে। তারপর জন যখন রাতে পাহারা দিতে থাকে, সে একটি আওয়াজ শুনে দাঁড়িয়ে যায় আর পেছনে তাকিয়ে একটি সাদা রঙের ঘোড়া দেখতে পায়। এই ঘোড়াটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে এই ঘোড়াটিকে ধরার জন্য একটা রশি নিক্ষেপ করে ঘোড়াটির উপর। রশিটা ফেলার পর ধোঁয়া এর কারণে ঘোড়াটি দেখা যাচ্ছিল না। তো সে মনে করে যে এই ঘোড়াটা হয়তো পালিয়ে গিয়েছে, বা হয়তো সে ঘোড়াটার কাছে ঠিকমতো রশিটি ফালাতে পারেনি। কিন্তু ঠিক তখনই জন দেখে যেই রশিটি সে নিক্ষেপ করেছিল সেটাকে ঘোড়াটি নিয়ে যাচ্ছে, যা দেখে সেও রশিটি ধরে, যার ফলে ঘোড়াটি তাকেও সাথে করে নিয়ে যায় এবং তাদের ফসলের উপর দিয়েই ছুটাছুটি করতে থাকে জনের রশিটি ছুটানোর জন্য। জন দেখে যে ঘোড়াটা চমকাচ্ছে, যা দেখে সে ভাবে যে এটাকে ধরে বিক্রি করে দিলে তার বাবা তার উপর অনেক খুশি হবে। চোখের পলকে ঘোড়াটা একটা ছোট্ট গর্তের মধ্যে পড়ে যায়, যা পানি দিয়ে একদম পরিপূর্ণ ছিল। এরপর জন একটা উইন্ডমিলের সাহায্যে ঘোড়াটাকে উপরে উঠিয়ে আনে। ঠিক তখনই সে দেখতে পায় যে ঘোড়াটা কান্না করছে, যা দেখে জনের অনেক মায়া লেগে যায়। তো জন সেখানে ঘোড়াটাকে প্রমিস করায় যে এরপর কখনো যেন তাদের ফসলের আশেপাশে না আসে, এবং ঘোড়াটাও তার সাথে প্রমিস করে। এরপর জন ঘোড়াটাকে ছেড়ে দেয় এবং ঘোড়াটা অনেক খুশি হয়ে আকাশে উড়ে চলে যায়। আর জন তাদের ফসলের দিকে তাকিয়ে দেখে ফসলগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো সে ভাবে যে এর জন্য বাবা আজকে আমাকে মেরেই ফেলবে। এরপর দিন জন সকালে উঠে দেখে যে তার খামারে 2টো ঘোড়া বন্দী হয়ে রয়েছে। এরপর একটা মায়াবী আওয়াজ এসে বলে যে এই 2টো ঘোড়া তার জন্য একটি ছোট্ট মাত্র উপহার। ওই আওয়াজটা শুনে জন অনেক ভয় পেয়ে যায়। তখনই সে পেছনে তাকিয়ে দেখে ছোট্ট একটা ঘোড়া তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। এই ঘোড়াটা বলে যে আমার নাম ফল, আমার মা তোমার জন্য 2টো ঘোড়া উপহার পাঠিয়েছে। মা বলেছে তোমার বন্ধুর প্রয়োজন, তাই সে আমাকে পাঠিয়েছে। আর তুমি যার জীবন বাঁচিয়েছিলে গতকাল রাতে, সেই হলো আমার মা। যা শুনে জন অনেক খুশি হয়ে যায়। তখনই সে তার বাবার আওয়াজ শুনতে পায়, যে কিনা অনেক রাগী অবস্থায় ছিল এবং তার দিকে আসছিল, যা দেখে জন অনেক ভয় পেয়ে যায়। তখনই ফল তার উপর জনকে বসিয়ে জনকে অনেক দূরে নিয়ে যায়। জন ফলকে বলে আবার আমাকে বাড়িতে নিয়ে চলো, তোমার মায়ের দেওয়া ঘোড়াগুলোকে নিয়ে আসতে হবে এবং সেগুলোকে বিক্রি করলে আমি কিছু টাকা পাবো। ফল বলে আমাদের পেছনে ব্যাক করার কোনো প্রয়োজন নেই। তো ফল সেখানে জোরে বাঁশি বাজায়, যা শুনে ওই 2টি ঘোড়া ফলের মতো গতিতে দৌড়ে জনের কাছে এসে পড়ে এবং জন তাদেরকে মার্কেটে নিয়ে যায়। মার্কেটের সবাই এত সুন্দর ঘোড়া দেখে অনেক অবাক হয়ে যায় আর তার কাছে আসে সবাই এই ঘোড়াগুলো কেনার জন্য। কিন্তু জন বলে আমি এটা রাজার কাছে বেশি দামে বিক্রি করব। তো ফল সেখানে তার শক্তির মাধ্যমে বুঝতে পারে যে রাজদরবারের সামনে যাওয়াটা ঠিক হবে না। ফলের কথা না শুনে জন রাজদরবারের সামনে যায়। তখনই রাজা তার দূরবীনের সাহায্যে ওই ঘোড়াগুলোকে দেখে ফেলে এবং সে নিচে জনের সামনে আসে। আর সে ভাবতে থাকে এই ছেলের কাছে শাহী ঘোড়া আসলো কোথা থেকে। সে মনে করে এগুলো হয়তো চুরি করা। তো এর জন্য সে তার প্রসাদে জনকে কিছু না বলেই ঘোড়াগুলোকে নিয়ে যেতে থাকে। ফল বলে যে রাজা থেকে টাকা খোঁজার জন্য, কিন্তু জন টাকা খুঁজলে রাজা কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়, যা দেখে জন অনেক উদাস হয়ে যায়। আর ফলকে বলে তার বাঁশি বাজানোর মাধ্যমে ঘোড়াগুলোকে তাদের কাছে নিয়ে আসতে। ফল সেখানে বলে যে আমি আগেই বলেছিলাম তোমাকে এই রাজদরবারের সামনে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। জন বলে আমি এখন থেকে তোমার কথাই শুনবো। তো ফল আরেকবার শীষ বাজিয়ে ঘোড়াগুলোকে নিয়ে আসে। ঘোড়াগুলো যখন আসছিল তখন ঘোড়াগুলো কিছু আটার বস্তার উপর দিয়ে চলে আসে আর রাজার গাড়িটি গিয়ে আটার বস্তার উপরে গিয়ে পড়ে যায়, যার ফলে রাজার ফেস একদম সাদা আটা দিয়ে ভরে যায়। এরপর রাজা জনের উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু রাজার মন্ত্রীরা তাকে রেগে যেতে নিষেধ করে। এরপর রাজা ঘোড়াদের দাম জিজ্ঞাসা করে জনের কাছে, যার উত্তরে জন 2টা স্বর্ণের মুকুট দাবি করে। তো রাজা সেখানে জনকে চাচ্ছিল বলদ বানিয়ে স্বর্ণের মুকুট না দেওয়ার জন্য। সে বলে 2টা স্বর্ণের মুকুটের বদলে যদি আমি তোমাকে রাজদরবারের হর্স কিপারের কাজ দেই তাহলে কি তুমি করবে? ফল
সেখানে জনকে মানা করে রাজার কথায় এগ্রি না হতে। ফল বুঝে যায় যে রাজা জনকে বোকা বানাচ্ছে, তো বোকা জনও ফলের কথা না মেনে রাজার কথায় হর্স কিপারের কাজে রাজি হয়ে যায়। এরপরেও রাজা এখনো জনের উপর অনেক রেগে ছিল। এর জন্য তার মন্ত্রী তাকে বলে যে কেননা আমরা জনকে ফায়ার বার্ড আনতে বলি, যা খোঁজা প্রায় অসম্ভব। যা শুনে রাজা অনেক খুশি হয়ে যায় এবং এর পরের সিনে আমরা দেখতে পাই যে জন ওই ফায়ার বার্ডকে খোঁজার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফল রাজার এই খারাপ নিয়তির কথা বুঝে যায়, যার জন্য সে জনকে যাওয়ার জন্য নিষেধ করে। সে বলে যে এখন পর্যন্ত যে যে পাখিটাকে খুঁজতে গিয়েছে তারা এখনো আর ফিরে আসতে পারেনি। যার উত্তরে জন বলে এটা দিয়ে আমার কোনো যায় আসে না, আমার শুধু দরকার প্রমোশন। যা শুনে ফল একটা জঙ্গলের মধ্যে জনকে নিয়ে আসে এবং তারা সেখানে কিছু বাদাম দেখতে পায়। ফল জনকে বলে এই বাদামগুলো ফায়ারবার্ডের অনেক প্রিয়, কিন্তু এইগুলো খাওয়ার পর ফায়ারবার্ড গভীর ঘুমের মধ্যে চলে যায়। এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে তাকে ধরে ফেলবো। এরপর তারা একটা মরুভূমিতে চলে আসে এবং ফল তার মায়াবী শক্তির মাধ্যমে বুঝতে পারে যে এই জঙ্গলটিতে ফায়ারবার্ড রয়েছে। এখানে এসে তারা এই বাদামগুলোকে ফেলতে থাকে। ঠিক তখনই তারা দেখে যে মাটির ভেতর থেকে একটা আলো বের হচ্ছে। তখনই ফায়ারবার্ডস বালুর নিচে থেকে বের হয়ে যায়। এরপর সে এক একটা বাদাম খেতে থাকে। তখনই সে ঘুমের মধ্যে চলে যায়। জনও তাকে ধরার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখনই জন এবং ফল দেখতে পায় ফায়ারবার্ডস তাদের পেছনে এসেই দাঁড়িয়ে রয়েছে। তো ফায়ারবার্ডস কে দেখে তারা জোরে দৌড় মারে আর ফায়ারবার্ডস তাদেরকে মারার জন্য তাদের পিছু করতে থাকে, যার জন্য ওই পুরো আইল্যান্ডের মধ্যে আগুন লেগে যায়। একটা পর্যায়ে দেখা যায় যে ফায়ারবার্ডস ওইখানেই ঘুমে অজ্ঞান হয়ে যায় এবং একটি নদীতে পড়ে যায়। এরপর দিন আমরা দেখতে পাই যে জন ফায়ারবার্ডসটাকে ধরে বন্দি করে রেখেছে। জন দেখতে পায় যে ফায়ারবার্ডসটি কান্না করছে, এর সাথে সে মরতে যাচ্ছে। ফল জনকে বলে ফায়ারবার্ডস বন্দি থাকার সময় কখনো তাদের রূপ পরিবর্তন করতে পারে না। পাখির কান্না দেখে জনের অনেক মায়া লেগে যায় এবং জন তাকে ছেড়ে দেয়। পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। ফায়ারবার্ডসটি উড়ে যাওয়ার সময় জনকে একটি পালক দিয়ে যায়। ফল বলে যে রাজা এখন তাকে আর কোনোভাবেই ছাড়বে না, কিন্তু জন বলে যে আমি এই পালকটি দেখিয়ে রাজাকে বিশ্বাস করাবো যে আমি এই পাখিটিকে ধরেছিলাম। এরপর দিন জন এবং ফল প্রাসাদের মধ্যে এসে যায়। সেখানে রাজা জনকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজা জনের কোনো কথাই বিশ্বাস করছিল না। জন রাজাকে ফায়ারবার্ডসের পালকটি দেখায়, কিন্তু সেই সময় ফায়ারবার্ডসের যে পালকটির আলোটা নিভে গিয়েছিল। তো পালকটি দেখানোর পরও কেউ বিশ্বাস করছিল না যে জন ফায়ারবার্ডসটিকে ধরছিল। তো ফায়ারবার্ডসটিকে ধরতে না পারাতে মানে রাজার কথা অমান্য করাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরপর ফল ভাবে যে তাকে কিছু একটা করতে হবে, সে জনকে এভাবে মরতে দিতে পারে না। ঠিক তখনই ফায়ারবার্ডস উড়ে তাদের সকলের সামনে আসে, যা দেখে রাজ্যের প্রজারা অনেক খুশি হয়ে যায় এবং রাজা না চেয়েও জনকে প্রমোশন দেয়। তারপর আমরা দেখতে পাই সেই রাজ্যতে জন রাজ্যের প্রজাদের কাছে অনেক পপুলার হয়ে যায়। তো রাজা জনের এই পপুলারিটির জন্য অনেক হিংসা করছিল, যার জন্য মন্ত্রী তাকে আরেকটা বুদ্ধি দেয়। জনকে ফাঁসানোর জন্য সে বলে জন যেন টিজার মাইডেন রাজকন্যাকে নিয়ে আসে, যে কিনা আকাশের মধ্যে ঘুমিয়ে আছে, যার কাছে যাওয়া খুবই অসম্ভব। যদি নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন, আর না নিয়ে আসতে পারলে জনকে তো মৃত্যুদণ্ড দেওয়াই হবে। তারপর আমরা দেখতে পাই যে জন ফলের সাথে একটি বরফের প্রাসাদের মধ্যে পৌঁছে যায় এবং সে ওইখানে এসে দেখে যে একটা বরফের দেওয়াল রয়েছে, যা দেখে জন অনেক হতাশ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ফায়ারবার্ডসের পালক তার পকেট থেকে চলে গিয়ে ওই দেয়ালের ভেতরে ঢুকে যায়। তো এর জন্য দেয়ালটি ভেঙে যায় এবং এই বরফগুলো গলে ছিটকে পড়ে, যার ফলে ফল নিচে পড়ে যায়। ফল যে নিচে পড়ে যায় এই জিনিসটা আর জন দেখেনি। তো জন পেছনে তাকিয়ে দেখে ফল আর সেখানে নেই। জন সে একাই প্রাসাদের ভেতরে যায়, গিয়ে দেখে সেখানে অনেকগুলো রাজকন্যা শুয়ে রয়েছে। জন ভাবতে থাকে এখান থেকে রাজার রানী কে হবে। তখনই ফায়ারবার্ডসের ওই পালকটি আবার আসল রাজকন্যাকে খুঁজে বের করতে সাহায্য করে এবং জন এই রাজকন্যার সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে যায়। এই রাজকন্যাকে বলে যে আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চায়। রাজকন্যা বলে যদি সে সত্যি আমাকে বিয়ে করতে যেত তাহলে সে এখানে নিজেই আসতো, তোমাকে পাঠাতো না। আর এটা বলে রাজকন্যা বরফের প্রাসাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে যায়। তো রাজকন্যাকে বাঁচানোর জন্য জনও সাথে সাথে লাফ দিয়ে দেয়। আর রাজকন্যার যে কাপড়টি ছিল সেটা ছিল জাদুই, তো সে উঠতে পারত। সেখানে জন রাজকন্যাকে বাঁচাতে আসে, তাকেই বাঁচানোর দরকার পড়ে যায়। রাজকন্যা সেখানে বলে আরে বুদ্ধু তুই কেন লাফ দিছস? আমি মরতে যাচ্ছি না, আমি চাচ্ছিলাম আমি এখান থেকে যদি চলে যাই তাহলে তুমিও আমাকে না পেয়ে এখান থেকে চলে যাবে, আর আমার কাপড় হলো জাদুই কাপড়, আমি উঠতে পারি। জন সেখানে বলে আমি কি জানি, আমি আপনাকে মরতে দিতে পারি না। তো রাজকন্যা সেখানে মনে মনে ভাবতে থাকে যে জন সবার থেকে আলাদা। এর আগে এখানে যেই আসছিল না কেন রাজকন্যা যখনই লাভ দিয়েছে কেউ তার সাথে লাভ দেয়নি। তো ওই জিনিসটা দেখে রাজকন্যা তার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। তো সেখানে জনের জন্য দেখা যায় যে রাজকন্যার কাপড় ছিঁড়ে যায়। তো তারা দুজনই উপর
উপর থেকে পড়তে থাকে। আর এই দৃশ্যগুলো ফল দেখে তাদের দুজনকে বাঁচিয়ে একটা জায়গায় নিয়ে আসে। নিচে এসে ফল বুঝতে পারে যে জন ওই রাজকন্যাকে পছন্দ করতে শুরু করেছে। ফল জনের ফিলিংসটা বুঝতে পারে আর কি, এবং ফল জনকে বলে এটা যদি রাজা জানতে পারে তাহলে তার জন্য নতুন আরো একটি সমস্যা দাঁড়িয়ে যাবে। তখনই আমরা দেখতে পাই যে রাজকন্যাও তাদের কথা শুনছিল। আমরা বুঝতে পারি যে রাজকন্যাও তাকে পছন্দ করতে শুরু করছিল। এর পরের স্ক্রিনে আমরা দেখতে পাই যে জন রাজকন্যাকে নিয়ে প্রাসাদে চলে যায়, যেখানে সকল লোকজন এত সুন্দর রাজকন্যাকে দেখে জনের অনেক প্রশংসা করতে থাকে, যা দেখে রাজার অনেক হিংসা হয়। কিন্তু রাজার মন্ত্রী তাকে বুঝায় যে এখানে আপনারই লাভ। রাজা না চেয়েও জনকে প্রমোশন দিয়ে দেয় এবং অনেক কিছু স্বর্ণের উপহার দেয়। কিন্তু এই প্রমোশন এবং এই উপহার পেয়ে জন মোটেও খুশি ছিল না, কেননা সে রাজকন্যাকে ভালোবেসে ফেলেছিল। জন লুকিয়ে একটা ফুল নিয়ে রাজকন্যার সাথে দেখা করতে যায় এবং তাদের মধ্যে কতক্ষণ কথাও হয়। তখনই রাজার লোকেরা রাজকন্যাকে নিয়ে যায় রাজার কাছে। এরপর রাজা রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দেয়, যার উত্তরে রাজকন্যা বলে যে তুমি যদি আমার দাদির দেওয়া একটা আংটি সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছিল ওইটাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এখানে রাজকন্যাও ওই রাজাকে বিয়ে করতে চাচ্ছিল না, তাই রাজাকে এই কঠিন টাস্কটি দেয়। তখনই রাজকন্যাকে দেখার বাহানায় বোকা জন সেখানে এসে উপস্থিত হয় আর রাজাকে বলে আমি আপনার জন্য রাজকন্যার রিংটি খুঁজে এনে দিব। আর রাজা তো অনেক খুশি হয়ে যায়। তারপর জন তার রুমে গিয়ে ফলকে বলে তারা আগামীকাল রাজকন্যার হারিয়ে যাওয়া আন্টির খুঁজে বের হবে। এদিকে ফলও চিন্তা পড়ে যায় যে কিভাবে খুঁজবে বা কোথায় খুঁজবে এই রিং। তখনই জাদুই বাতাস এসে ফলকে বলে যে রিংটা একটা তিমি মাছের পেটের মধ্যে রয়েছে, যা গভীর সমুদ্রের মাঝখানে পাবে। এরপর ফল পরের দিন সাথে সাথে জনকে নিয়ে ওই জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। তখনই কিছু পাখির সাথে সংঘর্ষ হয়ে জন একটা সমুদ্রের মধ্যে পড়ে যায়। তারা বুঝতে পারে যে এই সমুদ্রতেই তারা আসতে চেয়েছিল। জন পানির নিচে বড় বড় শিকল দেখতে পায়। জন শিকল দিয়ে বাঁধা তিমি মাছটাকে দেখে পানির উপরে আসে এবং ফল বলে যে এই তিমি মাছের কথাই বাতাস তাকে বলেছিল। এখানে রিংও তার মধ্যে রয়েছে। তারা বুঝতে পারছিল না যে এত বড় তিমি মাছটাকে কেন এভাবে বেঁধে রাখা হয়েছে। ফল তার শক্তির মাধ্যমে তিমি মাছটার সাথে কথা বলতে শুরু করে। তিমি মাছটা সেখানে বলে যে কিছু সময় পূর্বে সে ভুলবশত কিছু জাহাজকে গিলে খেয়ে ফেলেছিল, যার জন্য বাকিরা তাকে এভাবে বেঁধে রেখে দিয়েছে। সে আরো বলে যে সে তার ভুলগুলো শুধরে নিতে চায়, কিন্তু সে বুঝতে পারছে না যে কিভাবে তার ভুলগুলো শুধরিয়ে নিবে। জন তিমি মাছটির কান্না দেখে তার অনেক মায়া লেগে যায় এবং ফলকে বলে আমরা তার নাকের মধ্যে গিয়ে তাকে হাঁচি দেওয়ার জন্য চেষ্টা করব এবং সে যখন হাঁচি বা কাশ দিবে তখন শিবগুলো তার ভেতর থেকে বের হয়ে যাবে এবং সেও মুক্তি হয়ে যাবে। ফল এবং জন তারা দুজন মিলে তিমি মাছটার নাকের ভেতরে গিয়ে তাকে সুরসুরি দিতে থাকে, যার ফলে তিমি মাছটা কাশি দেয় এবং তাদের আইডিয়াটা সফল হয়। তিমি মাছের হাসির কারণে সকল শিবগুলো বের হয়ে গিয়েছিল। এর সাথে তিমি মাছটিও শিকল বন্দি থেকে মুক্তি হয়ে যায়। তিমি মাছটা মুক্তি হওয়ার পর সে মনের আনন্দে নদীতে চলে যায়। ফল জনকে বলে তুমি তাকে আন্টির কথা বলতে ভুলে গিয়েছো। তারপর আমরা দেখতে পাই যে একটি কাকড়া তাদের কাছে একটি রিং নিয়ে আসছে এবং ফল তার সাথে কথা বলে জানতে পারে যে কাকড়াটিকে তিমি মাছটাই পাঠিয়েছে। তিমি মাছটা তাদের মনের কথা জেনে গিয়েছিল। এদিকে রাজকন্যাকে দেখানো হয় সেও জনকে অনেক মিস করছে। এরপর জন এই রিংটি নিয়ে রাজকন্যার কাছে যেতে থাকে রাজকন্যাকে বিয়ের প্রপোজাল দিতে, আর ফলও সেখানে জনকে মানা করতে থাকে সে যেন রাজকন্যাকে প্রপোজাল না করে, কারণ রাজা কিছুদিন পর রাজকন্যাকে বিয়ে করতে যাচ্ছে। রাজা যদি এগুলো জানতে পারে তাহলে তাকে মেরেই ফেলবে। জন সেখানে রাজকন্যার সাথে দেখা করতে যায় এবং রাজকন্যাকে তার মনের কথা খুলে বলে এবং বিয়ের জন্য প্রপোজও করে। সেখানে রাজকন্যাও জনের প্রপোজাল পেয়ে অনেক খুশি ছিল। আর জন যে রাজকন্যার সাথে দেখা করতে এসেছে সেই রাজ্যের সৈন্যরা তাকে দেখে ফেলে। তো সেই রুমটাতে রাজ্যের সৈন্যরাও চলে আসে আর জনকে তারা ধরে ফেলে। ফল জনকে জানলা দিয়ে বলতে থাকে তার কাছে আসার জন্য, কিন্তু রাজা ফলকে জানলা দিয়ে কথা বলতে দেখে তাকে গুলি মারে। ফল সবার সামনে উপর থেকে নিচে পড়ে যায়। সৈন্যরা জনকে বন্দি করে রাখে। তারপর রাজা সেই রাজ্যতে ঘোষণা করে যে শয়তানের সাথে মিলে জন রাজকন্যাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে, এর জন্য জনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এর সাথে জনকে কিছুদিনের মধ্যে হত্যা করা হবে। তারপর ফল রাজকন্যার কাছে একটা মুরগির বাচ্চা পাঠায় যেন সেটাকে ফলো করে রাজকন্যা ফলের কাছে আসতে পারে। রাজকন্যা ফলের কাছে যায় এবং বলে যে তার একটা কাজের জন্য জন আরো বড় একটা বিপদে পড়ে গিয়েছে। ফল সেখানে জানতে চায় যে কি হয়েছে। তারপর আমাদেরকে রাজকন্যার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাজকন্যা রাজাকে মারার জন্য বলেছিলেন তুমি তো বিয়ের পর কিছুদিন পর মারা যাবে, তাই আমি চাই তুমি ইয়াং হয়ে যাও। রাজা সেখানে বলে আমি কিভাবে ইয়াং হব। সেখানে রাজকন্যা বলে তিনটা আলাদা আলাদা পাত্রের মধ্যে গোসল করতে হবে, যার প্রথমটাতে থাকবে গরম ফুটন্ত পানি, দ্বিতীয়টাতে থাকবে বরফ, আর তৃতীয়টাতে থাকবে ফুটন্ত গরম দুধ। এইগুলোতে গোসল করলে সে আবার ইয়াং হয়ে যাবে। রাজা শুনে রাজার কিছুটা রাজকন্যার উপর সন্দেহ মনে হচ্ছিল।
ছিল। রাজকন্যা বলে, আমার ভালোবাসার খাতিরে তুমি এটা করতে পারবে না? তো মন্ত্রী আবার এটা শুনে রাজার কাছে এসে বলে যে কেননা এটা যদি জনকে দিয়ে আগে পরীক্ষা করানো হয় তাহলে কেমন হয়। আর এই কথাটা তো শুনে রাজা অনেক খুশি হয়ে যায়। আর রাজকন্যা তো চুপ হয়ে হা করে তাকিয়ে থাকে। এরপর রাজকন্যা ফলকে বলে, বাঁচার উপায়ও আমার কাছে আছে। যদি প্রথম গরম পানির পাত্রে আমার দাদির দেওয়া আংটি রেখে দেওয়া হয়, দ্বিতীয় বরফের পাত্রে যদি ফায়ারবার্ডের একটা পলক রেখে দেওয়া হয়, এবং সর্বশেষ তৃতীয় গরম দুধের পাত্রতে লাইফ অফ ডেথ এর ফুল যদি রেখে দেওয়া হয়, তাহলে জন বেঁচে যাবে, যে ফুলটি পৃথিবীর একদম শেষ কোনায় পাওয়া যায়। তো এগুলো শুনে ফল বলে, তোমার দাদির দেওয়া রিং এবং ফায়ারবার্ডের পালক তো আমাদের ম্যানেজ হয়ে যাবে, কিন্তু লাইফ অফ ডেথ এই ফুলটি আনতে তো অনেক সময় লেগে যাবে। তখনই রাজকন্যা তাকে বলে তার গতির মাধ্যমে সে তাড়াতাড়ি এই ফুলটিকে নিয়ে আসতে পারবে এবং তুমি হলা সব থেকে গতিশীল। এরপর আহত ফল তার নিজের কথা চিন্তা না করে জনের জন্য ওই ফুলটি আনতে রওনা দেয়। এর পরের দিন আমরা দেখতে পাই যে রাজসভাতে 3টি পাত্র রাখা হয়েছে, সেখানে রাজ্যের সকল প্রজারও উপস্থিত ছিল। এরপর রাজা সবার সামনে বলে, জন আমাকে মারার চেষ্টা করেছে, এর সাথে রাজকন্যাকে কিডন্যাপ করার ট্রাই করছে, তা সত্ত্বেও জনকে বাঁচানোর জন্য একটি সুযোগ দিচ্ছি। মানে রাজা সেখানে প্রজাদের সামনে নিজেকে ভালো দেখানোর অভিনয় করছে আর কি। সে আরো বলে যদি সে এই পাত্রগুলো পার করতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক তখনই রাজা জনকে ধাক্কা দিয়ে প্রথম পাত্রে ফেলে দেয়। তো সাথে সাথে রাজকন্যা তার দাদির দেওয়া রিংটি সে পাত্রে ফেলে দেয়। সাথে সাথে জন দ্বিতীয় পাত্রতে পড়ে যায়, যা দেখে ফায়ারবার্ডস তার একটি পালক দ্বিতীয় পাত্রে রেখে দেয়। তখনই পালকের ম্যাজিক্যাল শক্তির কারণে জন তৃতীয় পাত্রতে এসে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ফল লাইফ অফ ডেথ ফুলটার কাছে পৌঁছে যায় এবং লাইফ অফ ডেথ ফুলটা ফলকে বলে যে আমাকে ছিঁড়ে ফেলবে, সে মারা যাবে। ফল সেখানে তার জীবনের পরোয়া না করে ফুলটিকে উপড়িয়ে নিয়ে আসে এবং পাত্র বরাবর উপর থেকে ছেড়ে দেয়। লাইফ অফ ডেথ ফুলটি পাত্রতে পড়ার সাথে সাথে জন একজন রাজপুত্রের বেশে ওইখান থেকে বের হয়ে যায়, যা দেখে রাজা কিছু না বলে সাথে সাথে ওই পাত্রগুলোতে লাফ দিয়ে দেয়। কিন্তু সে জুয়ান হওয়ার পরিবর্তে একটি বেলুনের মধ্যে বন্দী হয়ে সেখান থেকে উড়ে চলে যেতে থাকে, যা দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এবং সকল লোকজন আগের এই রাজার পরিবর্তে জনকে রাজা বানিয়ে নেয়। আর জন অনেক সরল সোজা ছিল, যার কারণে এই রাজ্যের প্রজারা জনকে অনেক বেশি ভালোবাসত। এরপর জন এবং রাজকন্যা ফলকে খুঁজতে যায়। তারা দেখতে পায় যে ফল একটি কোনায় বসে মরার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজকন্যা সেখানে ফলকে দেখে হাসতে থাকে আর বলে, আরে বুদ্ধু, ফুলটি তোমার একটি পরীক্ষা নিচ্ছিল, তোমার কিছুই হবে না। সে সবাইকে এগুলো বলে, তুমি যদি ফুলটির কাছে গিয়ে তাকে না ছিঁড়তে তাহলে তুমি মরে যেতে। তারপর আমরা দেখতে পাই রাজকন্যা এবং জন তারা একে অপরকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।